নির্বাচন বাতিলের জন্য জামাত, শিবির, এনসিপি মিলে ভয়ঙ্কর একটা পরিকল্পনা করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই ভিডিওর রহস্য যদি জানেন আপনারা একদম অবাক হয়ে যাবেন। যে জায়গায় সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশ গণতন্ত্রের দিকে আবারও ধাবিত হচ্ছে, মানুষ দীর্ঘদিন পরে তাদের ভোটের স্বাধীনতা ফিরে পেয়েছে, তারা ভোট দিবে। কিন্তু এই জামাত, শিবির, এনসিপি মিলে মানুষের সেই আশা আকাঙ্ক্ষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। তারা চাচ্ছে না সাধারণ জনগণ ভোট দিক, সাধারণ জনগণ তাদের পছন্দনীয় নেতাকে সংসদে পাঠাক। আর এই নির্বাচন যদি না হয় কাদের লাভ হবে সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে বলেছি। ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে জামাত শিবিরের মুখোশ খুলে দিব, এনসিপি যে অভিনয় করতেছে তার মুখোশটাও খুলিয়ে দিব। আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন। একই সাথে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটা ছড়িয়ে দিতে পারেন বা শেয়ার করতে পারেন। এটা হচ্ছে এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী এই মির্জা আব্বাসের বাসার সামনে জামাত, শিবির এবং এনসিপি মিলে মিছিল করতেছে, নির্বাচনী মিছিল। ভালো কথা, তারা হচ্ছে গণসংযোগ করতেই পারে, মানুষের কাছে ভোট চাইতেই পারে। কিন্তু এই মির্জা আব্বাস সাহেবের বাসার সামনে গিয়ে তারা স্লোগান দিচ্ছে, আব্বাস চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ, তারেক রহমান চাঁদাবাজ। চিন্তা করছেন? মানে তারা উস্কে দিচ্ছে যে এই সকল কথা শুনে যদি বিএনপির, মির্জা আব্বাসের তো কিছু সমর্থক আছে, যদি জামাত শিবিরের কথা মেনেও নেই, এনসিপির কথা মেনেও নেই যে তারাই ওখানে জয়ী হবে, তার মানে কি মির্জা আব্বাস একটা ভোটও পাবে না? ওখানে কিছু ভোট হলেও তো পাবে, তার তো কিছু সমর্থন আছে। সেই সমর্থকেরা যদি এই স্লোগানের প্রতিবাদ করে এসে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়, তখন কি হবে? আপনারা গঠনমূলক সমালোচনা করেন, আপনারা এমনিতেই তো বিভিন্ন জায়গায় চাঁদাবাজ বলেন, ঠিক আছে, বলতে পারেন, কিন্তু সেটা একজনের একটা প্রার্থীর বাসার সামনে গিয়ে বলার উদ্দেশ্য কি সেটাই আপনাদেরকে বলছি। এখন যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো, তার সমর্থকেরা এসে যদি সেটা বাধা দিত, সেখানে তো রণক্ষেত্রের সৃষ্টি হতো। এই রণক্ষেত্র হলে কার লাভ হতো? জামাত, শিবির, এনসিপির লাভ হতো। তারা দেখাতো যে আমরা মিছিল করতেছি, আমরা গণসংযোগ করতেছি, আমরা ভোট চাইতে যাচ্ছি, সেখানে বিএনপির সমর্থকেরা, মির্জা আব্বাসের সমর্থকেরা আমাদের উপরে হামলা করেছে। এটা অনেক জায়গায় করতেছে, নারীদেরকে নিয়েও যে করা হচ্ছে না তা নয়, জামাত শিবির নারীদেরকে ব্যবহার করতেছে সেটাও বলতেছি। এখন এই উস্কানি দেওয়ার কারণ কি? জামাত, শিবির, এনসিপি মিলে এই উস্কানি দেওয়ার কারণ কি? আমি কিন্তু আগেই বলেছি, এই যে আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি যদি বেঁচে থাকতো, তিনি কিন্তু সেখানে নির্বাচন করতেন। তখন এই জামাত কি সেখানে এনসিপির ক্যান্ডিডেট দিতে পারতো না। অর্থাৎ ওসমান হাদি চলে যাওয়াতে কার লাভ হয়েছে আপনারা একটু বুঝে নিয়েন। এখন প্রশ্ন হলো যে জামাত শিবির এই ধরনের ঘটনা কেন ঘটাতে চাচ্ছে? তারা চাচ্ছে যে তাদের উপরে এই বিএনপির সমর্থকেরা তাদের উস্কানির ফাঁদে পা দিয়ে হামলা করুক, তাদেরকে প্রতিরোধ করুক। তখন তারা এগুলো ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক বিশ্ব সহ সব জায়গায় দেখাবে, দেখিয়ে তারা জনগণের একটা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করবে। এটা হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। না হলে আপনি তো গঠনমূলক সমালোচনা করেন, এক প্রার্থী আরেক প্রার্থীর গঠনমূলক সমালোচনা করবে, কিন্তু তার মানে এই না তার বাসার সামনে গিয়ে আপনি উস্কানিমূলক বক্তব্য দিবেন। আপনি এর আগেই অনেকেই দেখেছেন যে তার গায়ে ডিম ছুঁড়ে মারা হয়েছে, পচা পানি ছুঁড়ে মারা হয়েছে। এত হাজার হাজার ক্যামেরা যেখানে, সেখানে ধরা পড়লো না কে ডিম ছুঁড়ে মেরেছে। চিন্তা করেছেন এর কারণটা কি? এর কারণ হচ্ছে জনগণকে দেখানো, ওইসব ভিডিও ভাইরাল হচ্ছে, জনগণ দেখতে পাচ্ছে, জনগণ মনে করতেছে ওরা যেভাবে ছড়াচ্ছে আর কি, যে এটা বিএনপি করতেছে, তাদেরকে ডিম ছুঁড়ে মারতেছে। ভাই, ডিম ছুঁড়ে মারতেছে কে? আপনার কোনো সংযোগ, আপনি সেখানে ভোট চাইতে গেছেন, সেখানে কি আপনার পিছনে পিছনে বিএনপির লোকজন গেছে? যায় নাই। এটা আসলে একটা জামাত শিবিরের কৌশল। তারা চায় যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক, ঘটে নির্বাচনটা
মানে বানচাল হয়ে যাক, আন্তর্জাতিক বিশ্বকে দেখাক যে তাদের উপরে হামলা করা হয়েছে, এই কারণে তারা নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছে। অনেক ন্যারেটিভ তৈরি করে কিন্তু কাজ হয় নাই। এই যে নারীদেরকে ভোট চাইতে পাঠিয়ে পিছনে পিছনে ক্যামেরা নিয়ে গেছে, ওখানে সাধারণ জনগণ যখন প্রতিহত করতেছে সেটা ভিডিও করে ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দিয়ে বলতেছে এই যে জামাত শিবিরের নারী কর্মীদের উপর হামলা করতেছে কে, বিএনপির নেতাকর্মীরা। আসলে এখন পর্যন্ত যারা নারীদেরকে বাধা দিয়েছে এটার কোনো তথ্য প্রমাণ মেইন স্ট্রিম মিডিয়াতে আসে নাই, যে বিএনপির অমুক নেতা অমুক জায়গার এই নেতা ছাত্র দলের নেতা বা হচ্ছে শ্রমিক দলের নেতা, নাম পদ পদবি সহ কিন্তু উঠে আসে নাই। কিন্তু এই জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে বলছে এটা বিএনপি করতেছে। জামাত শিবির নির্বাচনকে বাতিল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য একটা ফাঁদ পাচ্ছে, নারীদেরকে দিয়ে ফাঁদ পাচ্ছে, তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়ে ফাঁদ পাততেছে, তারা নিজেদের গায়ে নিজেরাই ডিম ছুঁড়ে মেরে বলতেছে এটা বিএনপি করতেছে। এই ফাঁদে যদি বিএনপি পা দেয় তাহলে কিন্তু বাংলাদেশ বড় একটা সংকটের মধ্যে পড়বে। আপনারা জানেন, আমি একটা নাম ধরে বলি, কেরানীগঞ্জে বিএনপির ইউনিয়নের এক নেতাকে গুলি করা হয়েছে। বিএনপি কিন্তু এটা নিয়ে খুব বেশি হইচই করে নাই এবং তিনি মারা গেছেন। আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা আমি জানি না। এখন তিনি কিন্তু মারা গেছেন, বিএনপি এটা নিয়ে হইচই করে নাই। কারণ এটা নিয়ে যখন বিএনপি হইচই করবে তখন জামাত শিবির একটা স্পেস পাবে। এখন বিএনপি এই যে এত আত্মত্যাগ করতেছে, এত আত্মবলি দিচ্ছে, যে তারপরেও নির্বাচন হোক, সাধারণ জনগণ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারে নাই, তারা তাদের অন্তত প্রিয় নেতাকে, তাদের নির্বাচিত নেতাকে সংসদে পাঠাক, দেশে একটা সরকার আসুক, আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে কোন সরকার আসে, তারপরে বিনিয়োগ করবে, দেশ মানে উন্নতির দিকে যাবে। বিএনপি এটাই চাচ্ছে, আগে নির্বাচনটা হোক, তারপরে যদি কার কত অভিযোগ আছে সেগুলো দেখা যাবে। ক্ষমতায় যে আসুক, বিএনপি বলে নাই যে আমরা একবারে ক্ষমতায় আসবোই আসবো, এই ধরনের বলে নাই। নির্বাচনের সময় এক এক প্রার্থী এক এক ধরনের কথা বলে, যে আমি জিতবো, ও হেরে যাবে, ওর ভোট নেই, এগুলো ছাড়া ওই ধরনের কোনো কথা হয় নাই। কিন্তু জামাত শিবির যে ফাঁদ তৈরি করেছে, এই ফাঁদে যদি কোনোভাবে কেউ পা দেয় তাহলে দেশের সর্বনাশ হয়ে যাবে। ওরা নারীদের দিয়ে ফাঁদ তৈরি করেছে, ওরা নিজেদের নেতাকর্মীদের দিয়ে ফাঁদ তৈরি করেছে, ওরা জোটের নামে যে একটা ভণ্ডামি সেটা দিয়ে একটা ফাঁদ তৈরি করেছে, একই সাথে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফাঁদ তৈরি করতেছে। এই ফাঁদে যাতে বিএনপি পা দেয়, মির্জা আব্বাসের সমর্থকরা যাতে পা দেয়, আর তারা দেখাতে পারে আমাদের উপরে হামলা করা হচ্ছে। না হলে একটা ক্যান্ডিডেটের বাসার সামনে গিয়ে কিভাবে সেখানে স্লোগান দেওয়া যায় যে নাম ধরে চাঁদাবাজ, আপনারা বলতে পারেন চাঁদাবাজ, ঠিক আছে, কিন্তু তার মানে এই না একজনের বাসায় গিয়ে আপনি উস্কানিমূলক বক্তব্য দিবেন, সেখানে তো তার নেতাকর্মীরাও আছে। তো জামাত শিবিরের এই ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, প্রত্যেকটা বিএনপির নেতাকর্মীদের সচেতন হতে হবে, সাধারণ জনগণকে সচেতন হতে হবে। নারী কর্মীরা ভোট চাইতে যাচ্ছে, বাবা ঠিক আছে তোরা ভোট চাইছিস, চলে যা, সমস্যা নেই, কিন্তু তাদেরকে বাধা দেওয়া, তাদের উপর হামলা করা এটা উচিত হবে না। এতে জামাত শিবিরের পপুলারিটি বাড়তেছে, তাদের প্রতি মানুষের সিম্প্যাথি কাজ করতেছে, সেই সুযোগগুলি কিন্তু তারা নিয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, জামাত শিবিরের এই পরিকল্পনা কেন? নির্বাচন বানচাল করার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।